কোনটা পূর্ব দিক থেকে তো কোনটা উত্তর দিক থেকে, অথচ সেই দিকে যাদের বাড়ি তারা জানেন না কিছুই। এলাকার রাস্তায় কোনো সিসি ক্যামেরা না থাকায় অস্পষ্ট গোটা বিষয়টি। শুধুমাত্র সন্ধ্যা বা রাত নয়, প্রকাশ্যে দিনের আলোতেও পড়ছে ইট। এই ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের পল্লবী আচার্যপাড়া লেনের। ঘটনায় এখনো পর্যন্ত আহত হয়েছে 3 শিশু। হঠাৎ যদি দেখেন এলাকার বেশ কয়েকটি বাড়িতে ইট বৃষ্টি হচ্ছে, রাত নেই দিন নেই দিক বিদিক নেই, কখনো আধলা ইট কখনো আস্ত ইট এসে পড়ছে বাড়িতে। হ্যাঁ, এমনই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নদিয়ার শান্তিপুরে। শান্তিপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের পল্লবী আচার্যপাড়া লেনের বেশ কয়েকটি বাড়িতে বেশ কিছুদিন ধরেই এই উৎপাত চলছে বলে অভিযোগ, যার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওই এলাকায়। ওই এলাকাতে আচার্যদের বহু পুরাতন বাস। 8টি আচার্য পরিবারের বর্তমান সদস্য সংখ্যা প্রায় 40 জন। গতকাল দুপুর 12টার পর থেকে তারা নাওয়া খাওয়া ভুলেছেন এই আতঙ্কে। গতকাল দুপুর 12টার পর থেকে আজ দুপুরের মধ্যে 150টিরও বেশি ইট পড়েছে বলে দাবি ওই পরিবারের সদস্যদের। কারোর টিনের চালা গেছে তুবড়ে, কারোর বা টালির চাল ভেঙে গেছে, কারোর আবার কাচের জানলা ভেঙে চুরমার। আজ সারাদিন সেই সব মেরামত করতেই ব্যস্ত তারা। এরই মধ্যে স্থানীয় কাউন্সিলর, শান্তিপুর থানার পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে এলে তাদেরকেও পড়তে হয় ইটের মুখে। এমনকি এক পুলিশ কর্মীর হাতেও আঘাত লাগে ইটের। ভুতুরে ইটের আঘাতে এখনো পর্যন্ত আহত হয়েছে 3 শিশু। এক শিশু গতকাল এবং আজ দুবার ইটের আঘাত পেয়েছে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। ওই পরিবারের অপর 2 শিশুর একজনের মাথায় ইট পড়েছে, অন্যজনের পিঠে। বাধ্য হয়ে অন্যান্য শিশুদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে রাখা হয়েছে। অভিযোগ 3 দিক থেকেই ধেয়ে আসছে ইট। যেদিক থেকে আসছে সেই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে তারাও বলতে পারছে না কিছু। ইতিমধ্যে সন্দেহজনক ব্যক্তি হিসেবে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। সকল পুরুষরা গতকাল রাত থেকেই রাত জেগে এলাকা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। কোনোদিন হয়নি, কি হচ্ছে? এই ছেলেপেলে আতঙ্ক হয়ে ঘরের ভেতর বসে থাকছি। এই বেরোতে পারছো না? বেরোতে পারছি না। কতজন তোমাদের? 30-40 জন লোক? হ্যাঁ, 30-40 জন হবে না কালু? 40 জন লোক। তাহলে সবাই এরকম হ্যাঁ, আতঙ্কায় আছি। খাওয়া দাওয়া করেছো সব? কালকে খাওয়া দাওয়া হয়নি, হ্যাঁ। আজকে রান্নাবাড়ি হয়নি, পাশের বাড়ি থেকে ভাত দিয়েছিল। আচ্ছা। তাই আর কি ওই ছেলে পড়লো, আমি তো খাবো না, আমি খাইনি। ওই এলাকাতে এসে আমি এখন এই সাবু ভিজিয়ে খেলাম। তো সবাই এখানে বাইরে বসে রয়েছো হ্যাঁ, এই ইটের ভয়ে? ইটের ভাই। রাত্রিবেলা কোথায় শোবে তাহলে? রাত্রে কালকে আমার ঘরে আমি শুয়েছি, আতঙ্ক হয়ে শুয়েছি আর কি, যাতে আর কি ইট শব্দ পেলে বা ছেড়ে বলে রাখলাম যদি সেমনি পরে ঝমঝম করে তাহলে সঙ্গে সঙ্গে যেন বাইরে বেরোবি না, পরে আর কি লাইট টাইট জ্বালিয়ে নিয়ে তারপরে। ইটগুলো মূলত বাড়ির সামনের দিক থেকে, পেছন দিক থেকে আর সাইডের দিক থেকে ইটগুলো আসে। 3 দিক থেকে? 3 দিক থেকে ইট আসছে। তো সেই দিকে বাড়িগুলোকে জিজ্ঞাসা করলে বা বাড়িগুলোকে যেখানে ইট মারা হচ্ছে সে বাড়িতে যাওয়া হচ্ছে এবং যাচ্ছি গিয়ে বলছি যেখানে তোমাদের এখান থেকে ইট মারা হচ্ছে, তোমার বাড়িতে কে ইটটা মারছে? কোথায়? আমাদের বাড়িতে ইট কেউ মারার মতন নেই। আর না, কেউ যখন নেই কেউ না কেউ তো তোমার বাড়ির মধ্যে ঢুকে মারছে, তাহলে তোমরা সেটা দেখতে পাচ্ছ না? সেটা দেখে তো অন্তপক্ষে আইডেন্টিফাই করো যে এই লোকটা হতে পারে। বলছে না, সেরকম তো কেউ দেখছি না এখানে। তো ইট লেগেছে কারণ? হ্যাঁ, ইট 3 জনার লেগেছে। আমার ভাইজির কানে লেগেছে, আমার ভাগ্নের মাথায় লেগেছে, আর আমার ভাইয়ের পিঠে লেগেছে। ভাইয়ের যখন পিঠে লাগে, ভাই তখন দুতলায় ছাদের উপর ছিল, আমার ঘরের ছাদের উপর ছিল। ভাই যখন এদিকে মুখ করেছিল তখন লাগছিল না, যখন এদিকে ঘুরে তখন ইটটা পিঠে এসে লাগে। তাহলে বর্তমানে এদিক থেকে ইটটা ছোড়া হচ্ছে, তাহলে পিঠে লেগেছে। তো ওদেরকে কি হাসপাতালে নিয়ে গেছে? হাসপাতালে নেওয়া হয়েছে, ভাইজির এক্সরে করতে হয়েছিল হাতে। এখন কেমন আছে? এখন ভালো আছে, হাতটা একটু খোলা আছে। তোমরা কি এমনি ঘরে এই যে সব বাইরে বসে রয়েছো কি কারণে? বাইরে বসে কি কারণে হচ্ছে, এত বড় বড় ইট ছোড়া হচ্ছে আর বাড়ির ভেতরে কেউ থাকতে পারছে না। কারণ সবার একটা মনে আতঙ্কিত আছে যে এই ইটটা হয়তো আমার মাথায় লাগে। একটা ইট লাগলে ইটের গুলির থেকে ইটের জোর বেশি হয়, আর সেই কারণে আমরা কেউ বাড়িতে নেই। কালকে দুপুরবেলা থেকে আমাদের খাওয়া দাওয়া নেই, রাত্রিরে ঘুম নেই। এখনো পর্যন্ত আমরা রাস্তায় লোকের বাড়িতে রান্না করা হয়েছে, সেখান থেকে খাবার এসে তখন আমরা খেতে পেয়েছি। কোনো কাজকর্মে কেউ যেতে পারেনি সকাল থেকে। পুলিশ এসেছিল দুবার? পুলিশ কালকে সন্ধ্যেবেলা এসেছিল একবার। ওনারা এসেছে, ওনারা সব বাড়িগুলো ঘুরেছে, কোন কোন বাড়িতে ইট আসছে। ওনাদের সামনেও ইট পড়ে এবং এক প্রশাসনিক কর্মীর হাতেও ইটটা লাগে। এবার আজকে সকালবেলায় আবার আমরা লিখিত অভিযোগ করি, যেহেতু কালকে আমরা লিখিত অভিযোগ করেছিলাম না, চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান বলে তোমরা লিখিত অভিযোগ করো। সেটা নিয়ে গিয়ে আমরা লিখিত অভিযোগ করি। তারপরে ম্যাডাম আসেন, ম্যাডাম আসা সত্ত্বেও ইট পড়ে। ম্যাডাম যেখানে ইট পড়ে সেখানে আইডেন্টিফাই করে, সেখানে আমরা যাই, কিন্তু সেখানে কাউকে খুঁজে পাই না। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পরিবারের শিশুদের আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে বাকি সদস্যরা গাছতলায় দিন এবং রাত কাটাচ্ছেন। প্রতিবেশীদের রান্না করে দেওয়া খাবার খেয়েই প্রতীক্ষায় রয়েছেন এই অত্যাচারের অবসানের। ঘটনায় প্রশাসনের উপরেই আস্থা রেখেছেন আতঙ্কিতরা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।